নিজেই ঘোষণা দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তাকে উত্তম চরিত্র দিয়ে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাই দিয়েছেন, কারণ তার আদর্শের মধ্যে রয়েছে একমাত্র কল্যাণ। যারা নিজেকে কল্যাণের আশা রাখে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দি যেন রসুলকে বেশি বেশি স্মরণ করে এবং তার কথা অনুযায়ী জীবন যাপন করে, কারণ তার জীবন যাপনটাই ছিল উত্তম আদর্শ। জোরে কান সুবহানাল্লাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে যে আল্লাহ এবং শেষ দিনের উপরে বিশ্বাস স্থাপন করে এবং শেষ দিনের উপরে যারা কল্যাণের আশা রাখে, হাসরের ময়দানে যারা নাজাত পাইতে চায়, যারা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি আল্লাহকে স্মরণ করে আর রসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ, আর এই রসুলের অনুগত্য করে। ধরে কান সুবহানাল্লাহ। কারণ রসুলকে কেন অনুগত্য করবে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার জোরে কান সুবহানাল্লাহ বিহামদিহি। কোন ব্যক্তি যদি, আল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি আমাকে ভালোবাসতে চায় তবে যেন সে আল্লাহর রসুলকে ভালোবাসে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তবে তোমরা কি করবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহর হাবিব বলেন, তোমরা আমাকে অনুসরণ করবে আর আমাকে অনুসরণের মাধ্যমেই আল্লাহকে তোমরা ভালোবাসতে পারবে এবং তোমাদের অপরাধগুলো আমাকে ভালোবাসার কারণে তোমাদের অপরাধগুলো আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব, কারণ আমি হলাম আল্লাহু গফুরুর রহিম, আমি হলাম অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু শিক্ষা দীক্ষায় উপনীত করে দিয়েছেন যার চরিত্র সম্পর্কে, যার আখলাক সম্পর্কে মহান রব নিজেই তার চরিত্র সম্পর্কে, আখলাক সম্পর্কে উত্তম আদর্শের ঘোষণা দিয়েছেন। পৃথিবীর মানুষ যদি তার সারা জীবনের উপার্জন, সারা জীবনের সমস্ত ক্ষমতা দিয়ে যদি আল্লাহর রসুলকে অপমান করতে চায়, বলেন আল্লাহর রসুলকে অপমান করতে পারবে নাকি? কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রসুলের জীবন বৃত্তান্ত, আল্লাহ রসুলের দেখা পথ, আল্লাহ রসুলের দেখানো পথ এবং মতের উপরে যারা চলবে, আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যারা তাদের নিজেদের বিপদ বালা মুসিবত গুলো সহ তাদের সমস্ত পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন, সমস্ত জীবনের মধ্যে যখন রসুলের আদর্শ ঢুকে যাবে, ওই আদর্শের কারণে আল্লাহ তাআলা তা সমস্ত প্রকার মানুষদেরকে এই আদর্শের কারণে আল্লাহ তাআলা তাদের মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে যদি কারোর কোনো মতভেদ ঘটে যায়, তোমরা মনে করো আমরা কিছুই পারি না, তোমরা এমন কিছু মনে করো আমরা কিছুই পারি না, তোমরা দৌড় দিয়ে রসুলের কাছে চলে যাও। রসুল উত্তম বিচারক, তিনি এমন বিচার করে দেবেন
তোমার মন সন্তুষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তার বিচার কার্য হলো আল্লাহর তরফ থেকে আসে। কার তরফ থেকে আসে? আল্লাহর তরফ থেকে আসে। আল্লাহ তাআলা বলেন, ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তোমাদের মধ্যে যখন কোনো মতভেদ সৃষ্টি হবে, যদি কখনো এমন হয় তোমাদের মধ্যে মতভেদ হয়ে গেছে, তোমরা মতনৈক্যের মধ্যে পড়ে গেছো, নিজেদের মধ্যে অনেক রকম কথাবার্তা হইতেছে, তোমরা কোনো সমাধান আসতে পারতেছো না, তবে তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের নিকট চলে যাও। যদি তোমরা আখিরাত এবং দুনিয়া এবং আখিরাতের দিনের উপর ঈমান এনে থাকো, তাহলে তোমরা ওই রাসূলের কাছে তোমরা নিজেকে হস্তান্তর করে দাও। কারণ রসুল এমন একজন রসুল, তিনি যে বিচার কার্য করেন, এই বিচার কার্য তিনি নিজে করেন না, বরং আল্লাহ তাআলার পক্ষ থেকে সমস্ত বিচার কার্যের ফয়সালা হয়। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ। একটা ছোট এতিম বাচ্চা আল্লাহ রসুলের দরবারে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল রে আমাদের সর্দারের কাছে আমি কিছু সামগ্রী রেখেছিলাম, এই সামগ্রীগুলো অনেক দিন হয়ে গেছে, আমারে দেয় না। আমি নাবালেগ ছিলাম, আমি বারবার তার কাছে গেছি, সে আমার সম্পদগুলো দেয় না, বাপের সম্পত্তিগুলো দেয় না। আবু জেহেল এই সম্পত্তিগুলো নিয়ে দীর্ঘদিন ধরে ভোগ করতেছে। আমি চাইতে গেলে আমার উপরও বিভিন্ন রকম তসকারিং শুরু করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে কি করব? আল্লাহ রসুল বলেন, আমি হলাম উত্তম বিচারক, যেহেতু তুমি উত্তম জায়গায় এসেছো, তোমার উত্তম বিচারটুকু আমি করে দেব। জোরে কান সুবহানাল্লাহ। নেতার বিচার একজন মানুষ, একজন নবী করতেছে, একজন সম্মানী মানুষ, তিনি এমন একজন মানুষ, তিনি এমন একজন নবী যার নামটা আসমানে কি বলেছিলাম? আহমদ, জমিনে হলো মুহাম্মদ, যিনি হলেন আল্লাহর বন্ধু হাবিবুল্লাহ, আল্লাহর মহাব্বতের জিনিস। তিনি একজন নেতার বিচার করতে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটার হাতটা ধরে দারুন নাদওয়া নামক এই কাফেরদের একটা পরামর্শশালা ছিল, যেটাকে ক্লাব বলি আমরা। এই ক্লাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন, কারণ এই দারুন নাদওয়ার মধ্যে এমন একটা কর্মকাণ্ড চলতো। হাদিসের মধ্যে এসেছে, আবু জেহেলের স্ত্রী উলাঙ্গ হয়ে, বেহায়াপনা হয়ে নাচ করত। আরবের বড় বড় আর্মির ওমারারা এসে, বড় বড় নেতারা এসে নাচ উপভোগ করত। আর আবু জেহেল অনেক উপঢৌকন দিয়ে যেত। আবু জেহেল সেই উপঢৌকন গুলো গ্রহণ করে কোটি কোটি টাকার মালিক হয়ে থাকত। আবু জেহেল তার স্ত্রীর টাকার ইনকাম করে উলাঙ্গ বেহায়াপনা হয়ে নাচ দেখায়, মানুষের কাছ থেকে টাকা নিয়ে, নেতাদের কাছ থেকে টাকা নিয়ে আবু জেহেল চলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দারুন নাদওয়ার দিকে আস্তে আস্তে রওনা দিয়েছে ছেলেটার হাত ধরে। অনেক বড় বড় লিডাররা দারুন নাদওয়ার মধ্যে বসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস্তে আস্তে করে যে দরজার মুখে দাঁড়ায় বলতেছে, চাচা, আমি আপনার কাছে এসেছি, এই ছেলেটা যে পাওনা আছে, এই পাওনা আপনি মিটাইয়ে দেন। আবু জেহেল এক মুহূর্তে দেরি করলেন না, সাথে সাথে ছেলেটার সমস্ত দেনা পাওনা মিটাইয়ে দিলেন। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেনা নিয়ে যখন চলে আসলেন, পাওনা টাকা পয়সা নিয়ে যখন ছেলেরা তো উত্তম ভাবে বুঝাই দিয়ে বললেন, বাবা তুমি কি বুঝে পেয়েছো? হ্যাঁ পেয়েছি, যাও তুমি চলে যাও। এদিকে সমস্ত আবু জেহেলের হিতাকাঙ্ক্ষী যারা ছিল তারা বলতেছে, কি নেতা, ভয় পেয়েছেন নাকি? যেমন তেমন আব্দুল্লাহ ছেলে মুহাম্মাদের ভয়ে তুমি ভীতুসত্র হয়ে গেছো। তুমি তারে কেমনে পরাজিত করবে? তুমি তাকে কেমনে ধ্বংস করবে? তুমি না রাত দিন 24 ঘন্টা আমরা এখানে বসে বসে তাকে ধ্বংসের জন্য পরিকল্পনা করি।
আর তার ভয়ে তুমি এই যেমন তেমন একটা ছেলের সম্পদ তুমি দিয়ে দিলে। আবু জেহেল বড় যেটা সে বলতেছে, হে দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমার ভাতিজা যখন আমি দেখলাম দারুন না দোয়ার কিনারে আসতেছে, আমি আমার ভাতিজা মোহাম্মদকে দেখছিলাম না, আমি আমার ভাতিজা মোহাম্মদকে দেখছিলাম না, আমি দেখছিলাম একটা বাঘ আসতেছে। সুবহানাল্লাহ বিহামদি। আমি এত ভীতগ্রস্ত হয়ে গেলাম, আমি এমন ভীতগ্রস্ত হয়ে গেলাম, আমি মনে করলাম মুহূর্তের মধ্যে আমারে ছেড়ে গুড়ে শূন্য বিচ্ছিন্ন করে দেবে। আমি ভয়ে আতঙ্কে সাথে সাথে ছেলেটার দেনাগুলো পাওনাগুলো পরিশোধ করে দিলাম। জোরে কান সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল ভালোভাবে জানে যে ইনি একজন সত্যিকারের মুহাম্মদ, তিনি একজন নবী। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি একজন কাফেরও জানে যে আবু জেহেল ভালোভাবে জানে যে সেটা সত্য নবী। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স তখন 8 থেকে 10 বছর। পাহাড়ের চূড়ায় বসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলা করতে করতে দেখলেন একজন পথিক আসতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু জেহেল বলল, ভাতিজা তুমি এখানে কি করো? আমি কেন খেলি? চলো আমার সাথে তুমি চলো। আবু জেহেল ভাতিজাকে নিল পিছনে, উটটার পিছনে নিয়ে চলা শুরু করলো। কিন্তু আবু জেহেল সামনে বসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছে বসার কারণে ওই যে উটনি বা উটটার উপরে বসেছিল, উটটার সামনে যায় না। আবু জেহেল পিটানো শুরু করলো। পিটাইতে এক সময় আল্লাহর দরবারে এই উট ফরিয়াদ জানাইল, আল্লাহ কিতাবের মধ্যে আসছে, আল্লাহ আমার জবান খুলে দাও, আমি আবু জেহেল বেয়াদবির করার কারণটা বুঝাইয়ে দিই। আল্লাহ তাআলা উটের জবান খুলে দিল। উট বলতেছে, হে আরবের সরদার তুমি শোনো, তুমি যদি আমাকে মারতে মেরেও ফেলো, আমি এখানে মারা যাব, কিন্তু রাহমাতুল লিল আলামিনের সাথে আমি বেয়াদবি করতে পারবো না। তুমি যতক্ষণ পর্যন্ত এই মুহাম্মদকে সামনে না বসাইবে ততক্ষণ পর্যন্ত আমি উট জীবন গেলেও এক পা সামনে যেতে রাজি না। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। ইনি ছিলেন রাহমাতুল লিল আলামিন। তিনি ভালোভাবে জানতেন তিনি রাহমাতুল লিল আলামিন। তিনি অনেকভাবে আল্লাহ রাসূলকে পরীক্ষা করেছেন। পরীক্ষা করার পরে তিনি ঈমান আনয়ন করেন নাই। একদিন তিনি রাসূলকে মাটি চাপা দেওয়ার জন্য, পাথর চাপা দেওয়ার জন্য একটা গর্ত খনন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে যাইবেন, মসজিদে যাইবেন, ঠিক এরকম একটা জায়গায় আল্লাহ রাসূলের চলার পথে গর্ত খনন করার পরে আবু জেহেল বলতেছে, আমি তো শেষ রাত্রি রাসূল যখন নামাজে যাইবে, তাহাজ্জুদে যাইবে, এমন ভাবে তোমরা গর্ত খনন করো এটা যেন বোঝা না যায় এখানে একটা গর্ত আছে, একটা খন্দক আছে, একটা খানা আছে, খন্দক আছে, এখানে তো বোঝা না যায়, এমন ভাবে তোমরা এমন একটা পরিবেশ তৈরি করো। তার লোকজন দিয়ে এমন একটা পরিবেশ তৈরি করলাম, দেখলে বোঝার কোনো উপায় নেই এখানে একটা